হাই এভরিওয়ান, আজকে আমি দশম অধ্যায়ের একটি প্রশ্ন দেখাবো। দশম অধ্যায় নিয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও। আজকের প্রশ্নটি হচ্ছে, কৌণিক ভরবেগ ও টর্কের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। মানে কৌণিক ভরবেগ আর টর্কের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুকণার রৈখিক ভরবেগের ভ্রামককে এর কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগকে এল দ্বারা সূচিত করা হয়। ধরা যাক ঘূর্ণনক্ষ সাপেক্ষে কোনো কণার অবস্থান ভেক্টর আর। অবস্থান ভেক্টর মানে হচ্ছে ঘূর্ণনক্ষ থেকে ওই কণার দূরত্ব এবং রৈখিক ভরবেগ পি। তাহলে কৌণিক ভরবেগ এল সমান সমান আর ক্রস পি, এটাকে আমরা দিলাম 1নং সমীকরণ। তাহলে কৌণিক ভরবেগ সমান সমান রৈখিক ভরবেগ গুণ ঘূর্ণনক্ষ থেকে ওই বস্তুকণার দূরত্ব মানে হচ্ছে অবস্থান ভেক্টর। কৌণিক ভরবেগ এল একটি ভেক্টর রাশি, এর দিক হবে আর ও পি যে তলে অবস্থান করে তার লম্ব দিকে। 1নং সমীকরণ থেকে পাওয়া যায়। এখন এইখানে দেখো, এখানে গুণ আছে আর ও পি এর মধ্যে এবং উপরে ভেক্টর সাইন আছে। এখন এই ক্রস আর ভেক্টর সাইন যদি উঠাতে চাই তাহলে আমাদের সাইন থিটা দ্বারা গুণ করতে হবে। মনে করি আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এল ভেক্টরকে পরম মান দিলাম ইজ ইকুয়াল আর পি সাইন থিটা। এখানে থিটা হলো আর ও পি এর অন্তর্ভুক্ত কোণ। এখানে যদি আর পির মাঝে ডট থাকতো তাহলে আমরা কস থিটা দ্বারা গুণ করে ভেক্টর সাইন ভ্যানিশ করতাম। যেহেতু ক্রস আছে সেজন্য আমরা সাইন থিটা দ্বারা গুণ করেছি। টর্ক কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর প্রযুক্ত বলের ভ্রামককে টর্ক বলে। টর্ককে টাউ দ্বারা সূচিত করা হয়। ঘূর্ণনক্ষ সাপেক্ষে অবস্থান ভেক্টর আর এবং প্রযুক্ত বল এফ হলে টর্ক টাউ সমান সমান আর ক্রস এফ। আবার সেম আগের মতো এলকে যেভাবে পরম মান দিয়েছিলাম সেভাবে টর্ককে আমরা টাউকে পরম মান দিলাম ইজ ইকুয়াল এপাশে আরকে পরম মান দিলাম গুণ এফকে পরম মান দিলাম, সাথে আছে সাইন থিটা। এখানে আর এর পরম মান দিলে আর এর উপরে যে ভেক্টর সাইন আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। এফ এর পরম মান দিলে এফ এর উপরে যে ভেক্টর সাইন আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে হবে আর এফ সাইন থিটা। থিটা হলো আর ও এফ এর অন্তর্ভুক্ত কোণ। এবারে আমরা দেখব কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক। ধরা যাক এম ভর বিশিষ্ট একটি বস্তুকণার ঘূর্ণনক্ষ সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে আর, কৌণিক ভরবেগ এল, রৈখিক ভরবেগ পি এবং এর উপর ক্রিয়াশীল টর্ক টাউ। তাহলে কৌণিক ভরবেগের সংজ্ঞা অনুযায়ী এল ইজ ইকুয়াল আর ক্রস পি, যেটা আমরা একটু আগেই পেয়েছি। এই যে এল সমান সমান আর ক্রস পি। এখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই সমীকরণটাকে আমরা এল ইজ ইকুয়াল আর ক্রস পিকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে বাম পাশে হবে ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল ডিডিটি অফ আর ক্রস পি। এখন এইখানে আমরা ইউ ভি মনে করি, আরকে মনে করি ইউ আর পিকে মনে করি ভি। সূত্রটা হচ্ছে ডিডি এক্স অফ ইউ ভি সমান সমান ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। তাহলে প্রথমবারে যদি আমরা আরকে করি ডিডিটি অফ আর, আর সাথে থাকবে পি, প্লাস এর পরের বারে আমরা পিকে করব ডিডিটি অফ পি, সাথে থাকবে আর। এখন ডিআর বাই ডিটি সমান সমান হচ্ছে ভি। যদি এই সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে পাওয়া যাবে বেগ। আর পি হচ্ছে পি ইজ ইকুয়াল হচ্ছে এমভি। পি হচ্ছে কি রৈখিক ভরবেগ, তাহলে পি ইজ ইকুয়াল হচ্ছে এমভি আর ভি হচ্ছে রৈখিক বেগ এবং ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল হচ্ছে এফ। ভরবেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো বল। তাহলে ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল এফ। সুতরাং 1নং সমীকরণ থেকে আমরা পাই 1নং সমীকরণ থেকে আমরা পাই ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি ভি ক্রস পির পরিবর্তে লিখতে পারি এম ভি প্লাস এই আর ক্রস ডিপি বাই ডিটির পরিবর্তে আমরা লিখতে পারি এফ। এম যদি বাইরে নিই তাহলে ভিতরে থাকবে ভি ক্রস ভি প্লাস আর ক্রস এফ। এখন এই ভি ক্রস ভির মান হচ্ছে 0, ভি ক্রস ভি ইজ ইকুয়াল 0, আর ক্রস এফ ইজ ইকুয়াল টাউ, যেটা আমরা টর্কের সংজ্ঞার সময় পেয়েছিলাম। এই যে আর ক্রস এফ ইজ ইকুয়াল টাউ। অতএব ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল এম এই আর ভি ক্রস ভির পরিবর্তে আমরা লিখতে পারি 0 প্লাস আর ক্রস এফ এর পরিবর্তে লিখতে পারি টাউ। অতএব ডিএল বাই ডিটি এম 0-র সাথে 0 হয়ে যাবে আর ক্রস এফ এর পরিবর্তে লিখবো আমরা টাউ। অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ক্রিয়াশীল টর্কের সমান। কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল। এলকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কৌণিক ভরবেগের পরিবর্তনের হার পাবো।
তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ক্রিয়াশীল টর্কের সমান। এটাই হচ্ছে কৌণিক ভরবেগ আর টর্কের মধ্যে সম্পর্ক। তোমাদের যদি এই পেজের ছবিগুলো প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে, আমি লিঙ্ক কমেন্ট বক্সে শেয়ার করে দেবো।